ফাইনালি এখন ছুটি পেলাম। আজকে সারাদিনে যে ধকলটা গেছে, আর আজকে আকাশের ওয়েদারটাও কিন্তু খুব ভালো না। এখান থেকে চানা খাওয়ার অনেক ইচ্ছা আছে। তোমার চানা কত করে? চানা বানাও না ঘুগনি বানাও? 20 টাকা প্লেট না? এখানে হচ্ছে চানা 20 টাকা প্লেট, খুব ফেমাস এবং ভালো বানায়। আজকে ছিল শনিবার, আজকে কিন্তু কাস্টমারের চাপ অন্যান্য দিনের থেকে অনেক বেশি ছিল, তো তার জন্য আজকে খাওয়া দাওয়াটাও সেরকমভাবে করতে পারিনি, সন্ধ্যের টিফিনটাও হয়নি আজকে। আমরা প্রত্যেক দিনই এই রাস্তা দিয়েই যাই, কারণ এই রাস্তাটা হচ্ছে খুব নিরিবিলি একটা জায়গা, আর ওই সাইডটা দিয়ে গেলে খুব ভিড় পড়ে, তার জন্য ওই দিকটা দিয়ে যাই না। তো যাই হোক, এখন যাচ্ছি স্টেশনের দিকে, ট্রেন ধরবো, তারপরে বাড়ি যাবো। এখান থেকে সোজা দেখতে পাচ্ছ একটা লাইট জ্বলছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে রসনা, খুব ফেমাস একটা দোকান, রিসেন্ট ওপেন হয়েছে। আর এখানে উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি লাগানো। তো গাইস, এটা হচ্ছে সেই রসনা যেখানে উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি লাগানো। সো গাইস, ফাইনালি এখন ট্রেন থেকে নেমে গেছি, আর এখন খুব খিদে পাচ্ছে আমার। ভাগ্নিটা এতদিন ধরে ঘরের মধ্যে ছিল, সত্যি কেমন যেন একটা ঘরটা ভরা ভরা লাগতো, তাই না মা? ওখানে গিয়ে কেন বিরক্তি? গরমের জন্য মনে হয়। ঘুরে আসো, গিয়ে যাও। আমার ভাগ্নি আমার মাকে ওর মায়ের থেকে অনেক বেশি ভালোবাসে। এখানে যখনই আসে মায়ের পিছন, ওর মাকে ভুলে যাবে, কিন্তু আমার মা ওর যেন একদম সব কিছু, এরকম একটা ব্যাপার। মা যদি ছাদের মধ্যে উঠে কাপড় জামা মেলে, ও মায়ের পেছন পেছন একা একা চলে যাবে। মা ধর এখানে রান্না করছে রান্নাঘরে, তো ঘুমাবেই না, ওর ঘুমিয়ে আসবে না, এতটাই ভালোবাসে আমার মাকে। মা এখন এখানে বসে শর্ট দেখছে ইউটিউবের মধ্যে। আগে শর্ট দেখতে পারতো না, কেরমভাবে ইউটিউবে শর্ট দেখতো, আমি দেখিয়ে দিয়েছি, তারপর থেকে এখন ইউটিউবের মধ্যেই শর্ট ফটগুলো দেখে। আর ভালো লাগছে না, মুখ চোখের অবস্থা দেখছো একদম যেন মানে বাজের মতো হয়ে গেছে, ঘুমই হচ্ছে না আমার কদিন ধরে। আর স্টোরের মধ্যে এত ক্রাউড ছিল আজকে শনিবার যেহেতু। কিসের শরবত করেছো? সেই শিবরাত্রির দিন খেয়েছি, আজকে আবার খাবো বেলের শরবত। আমার না সেই লাগে বেলের শরবতটা খেতে। এখন এই হাত পা ধুয়ে আসলাম, আর এখন খাবো মায়ের বানানো সেই বেলের শরবতটা। কখন বানিয়েছো মা এটা? আজকেই তো সেই লাগছে দেখতে কিন্তু। সো গাইস দেখো, এখন এই বেলের শরবতটা খাবো। এখন প্রায় বাজতে যায় 10:30। বেলের শরবতটা খাই, চলো। শিবরাত্রিতে যেটা খেয়েছিলাম সেটা বলছিল, যেটা লাগছে। আমার একটাই ভয় লাগে, ফ্রিজ কিনেছি কিন্তু ফ্রিজের মধ্যে এখনো জল রাখা স্টার্ট হয়নি। আর যখন জল রাখা হয় আর একটু গরম করে রাখা হবে ঠিকই, কিন্তু এই জলগুলো মাই খায়, আমি ফ্রিজের জল খাই না, ভয়ে খাই না, কারণ ঠান্ডার এতটাই ধাত আমার, ঠান্ডা জল খেলে সহ্য হয় না আমার, ডাইরেক্ট ঠান্ডা জল। মা এখন এখানে ঘুগনি আর পরোটা দিয়ে গেছে। মা হচ্ছে সামনের মাসে 17 তারিখে যাবে শিলিগুড়িতে। টিকিট ফিট কাটা হয়ে গেছে অলরেডি, কিন্তু তার মধ্যেই এখন মাসিরা খুব উৎসাহিত। এখন মাকে ফোন করে জিজ্ঞেস করছে জামা কাপড় নিয়েছিস কি, কি করবি না করবি, এখন সব আলোচনা হচ্ছে। কি বলছো? তুমি খাও। কত নিয়ে এসছিলে? 100? কত নিল? 15 টাকা। বাহ, খুব ভালো নিয়েছে। ওই মধুরা থেকেই তো, ওর দাম বেশি বেশিই নাই একটুখানি, কিন্তু কোয়ালিটি ভালো দেয়। ও মা, একটু গরম জল করো, তুমিও খাবে আমিও খাবো, এক কাপ করে। তুমি বসাও, তুমি বসাও, আমার শরীর দিচ্ছে না, বিশ্বাস করো। তো চলো এখন গরম জলটা বসাই। আর এই গরম জলটার উপকারিতা কতটা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের ক্ষেত্রে বলে রাখি, প্রত্যেক দিন খালি পেটে সকালবেলা ঘুম থেকে ওঠার পর 1 কাপ যদি গরম জল খাও, আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর শোয়ার আগে যদি 1 কাপ গরম জল খাও, তাহলে তোমার সারা দিনের যা যা যাবতীয় শরীরের মধ্যে ময়লা আবর্জনা রয়েছে সব একদম তলপেটে গিয়ে পৌঁছাবে। আর তোমার পেট গ্যাস একদম ক্লিয়ার, A to Z ডেলি যদি মেনটেন করো, টানা 6 মাস মেনটেন করো, শরীরের সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে।
কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, যেটা আমি ইদানিং 4-5 দিন ধরে ট্রাই করছি। আমিও জানতাম না এই বিষয়টা নিয়ে, কেউ একজন বলেছে, তারপরেই আমি জানতে পেরেছি। সেম জিনিসটা তোমাদেরকে বলছি আমি জানা। তো এখনের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। আজকে না ঘুম থেকে উঠতে একদম লেট হয়ে গেছে। মা হচ্ছে এখানে বানাচ্ছে আমার জন্য ছাতু। মায়েরও আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে ছাতুটা খেয়ে নেবো। ফাইনালি মায়ের খাবার রেডি করা হয়ে গেছে। এখানে করেছে আজকে শুক্তো আমার জন্য। তো এই কদিন ধরে না ভাবছি সকাল সকাল উঠবো ঘুম থেকে, কিন্তু ঘুম থেকে উঠতেই পারছি না। এত জার্নি হয়ে যাচ্ছে, এতক্ষণ ধরে যদি দাঁড়িয়ে থাকি তার একটা তো প্রভাব পড়বে শরীরের মধ্যে, সেটা যেন একদম শরীরে নিতে পারছে না। ঘুম থেকে উঠবো সকালবেলা 6টার সময়, কি সুন্দর ভিডিও বানাবো, সেটা পসিবলই হচ্ছে না আমার সাথে। কালকে মায়ের ওপর এমন প্র্যাঙ্ক করেছি যে মায়ের ঘুমই হয়নি, প্রায় 4টে পর্যন্ত জায়গা। কি ভাবছিলে সারা রাত্রি শুয়ে শুয়ে? প্রায় 3 থেকে 4 দিন ধরে বাইরের ওয়েদারটা ঠিক এরকম হয়ে রয়েছে, না রোদ্দুর হচ্ছে না বৃষ্টি হচ্ছে, আর সেরকম চাপা গরম একদম। ট্রেনটা এখন চলে গেল। আর এইদিকে এই মন্দিরটা না ভেঙে দিয়েছে, এটা সন্তোষী মায়ের মন্দির ছিল, এটাকে আবার ভালো করে নতুন করে তৈরি করবে, তো তার জন্য টাইম লাগবে কিছু মাস। এটা হচ্ছে আমাদের এখানে কামারশালা, অনেক ছোটবেলা থেকে দেখে আসছি। এই একটা দিন ট্রেনের মধ্যে সুস্থভাবে যেতে পারি। অনেকদিন পর ট্রেনের মধ্যে বসার জায়গা পেয়েছি, একটাই দিন এরকম ফাঁকা পাই। আজকে তো ট্রেনের মধ্যে ঘুমিয়েই পড়েছিলাম, বসার জায়গাটা পেয়েছিলাম যেহেতু। মোটামুটি 40 মিনিট ভালো ঘুম দিয়েছি। জীবনে ভালো মুহূর্তগুলোকে না উপভোগ করতেই পারি না। সারাক্ষণ যদি এই ডিউটির মধ্যে 12 ঘন্টা আটকে থাকি তাহলে উপভোগ করবো কি করে। তো আস্তে আস্তে এখানে সামনে দুজনকে দেখতে পেয়ে গেলাম, এখানে দুজনকে দেখতে পেয়ে গেলাম। এখন যাবো স্টোরের দিকে, স্টোর থেকে বেরিয়ে যদি পারি কন্টিনিউ করবো, নাহলে বাড়িতে গিয়ে করবো। চলো ভাই চল। তো বাড়িতে আসার পর একটুখানি বিছানাতে শুয়েছিলাম আমি, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছিল। আমাদের কিছুদিন আগে স্টোরে এসি সার্ভিস করে দিয়ে গেছে, গরমকাল যেহেতু পড়ে গেছে তার জন্য এসি সার্ভিস করে দেওয়ার পর যখন এসিটা চালানো হয় পুরো চিল্ড হয়ে গেছিল শোরুমটা, কারণ এতদিন ধরে এসি চলছিল না শীতকালে। আর এখন যেহেতু হঠাৎ করে গরমটা পড়েছে আর এসি সার্ভিস করে দিয়ে গেছে, তার জন্য একদম মাথা ফাথা ধরে গেছে আমার। এখন মা খেতে দিয়ে দিয়েছে, তো এখন খাবো। তো আমাদের এখানে আজকে হয়েছে আলু ভাজা, আর এখানে হচ্ছে পান্তা ভাত আজকে আমাদের। আর মা হচ্ছে মুড়ি দিয়ে পান্তা দিয়ে এখন চপ দিয়ে খাচ্ছে। এখন হচ্ছে মেজো মাসি ফোন করেছে মাকে, আমি এখন খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর ঘুমাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো আমাকে, লাইক করো, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো, নিয়ে যাও আমাকে, প্লিজ সাপোর্ট করো আমাকে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।